ওই কোরআনে আমার আল্লাহ এক দু জায়গায় না বহু জায়গায় এভাবে এভাবে আল্লাহ আদেশ করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ আল্লাহ বললেন না ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু। কেন কেন কাফেরদেরকে বাদ দাও, আমি আল্লাহ ওদেরকে ছেড়েই দিয়েছি, যা ইচ্ছা তাই করুক, কিন্তু যারা ঈমান এনেছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে জবান দিয়ে আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করে আমাকে মেনে নিয়েছো, আমি আল্লাহ তোমাদেরকে ডাক দিয়ে বলছি ও ঈমানদারেরা, ঈমানদারেরা, আমি আল্লাহ বলছি উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলাম ধর্মের মধ্যে পূর্ণরূপে প্রবেশ করো। আমি অযৌক্তিক কথা বলি না, এই কোরআন ঈমানদারদেরকে মুসলমান হতে বলা হচ্ছে, এই আয়াতের মধ্যে ঈমানদারদেরকে পূর্ণ মুসলমান হওয়ার কথা বলা হচ্ছে। তার মানে আয়াত প্রমাণ করছে ঈমানদারদের মধ্যে একটা বৃহৎ সংখ্যা আছে যারা নাম কে ওয়াস্তে ঈমানদার, তারা এখনো পূর্ণ মুসলমান হতে পারেনি। তাই আমার আল্লাহ তার কোরআনে এত সুন্দর আয়াত লিখে দিয়েছেন, একটু জোরে বলা যাবে না? ঈমান তো এনেছো, এখনো মুসলমান পূর্ণ হওনি। ওই আল্লাহ তার কোরআন পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 2 সূরার নাম সূরাত আলে ইমরান, রব্বুল আলামিন আবারও বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের, এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাফেরদেরকে না, ইহুদি খ্রিস্টানদেরকে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন তাকে ভয় করার দরকার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মরতে যদি হয় মুসলমান হয়ে মরো। এখানে আল্লাহ বলল ঈমানদারেরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। তার মানে আয়াত প্রমাণ করে একদল ঈমানদার আছে আল্লাহকে ভয় করার মতো ভয় করে না, তাই আবার আল্লাহ আয়াত নাজিল করলেন, একটু জোরে বলা যাবে? আল্লাহ বলছেন ঈমানদারেরা পূর্ণ মুসলমান হও, ওই ঈমানদারেরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। নিশ্চয়ই ঈমান যাকে বলে আমরা হয়তো সেই ঈমান এখনো অর্জন করতে সবাই পারিনি, তাই তো আল্লাহ আয়াত এভাবে আমাদেরকে আদেশ দিচ্ছেন। তাহলে ঈমান বলে কাকে? মুফাসসিরিন গণদেরকে জিজ্ঞাসা করেন ঈমান কার নাম, মুহাদ্দিসিন গণদের জিজ্ঞাসা করেন ঈমান কার নাম। তারা স্পষ্ট ভাষায় হাদিসের কিতাবগুলোতে সুন্দর করে লিখে দিয়েছেন, হাদিসের ব্যাখ্যায় তারা লিখে দিয়েছেন ঈমান নাম হলো 3টে বস্তুর। ও বান্দা, তুমি যখন জবান দিয়ে এই কালিমা পড়ে নিলে, এটা হলো ইকরারুম বিল লিসান, এটা জবান দিয়ে তুমি স্বীকার করে নিলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা জবান দিয়ে স্বীকার তুমি করলে। তবে এখনো দুটো অঙ্গ বাকি আছে, তাসদীকুম বিল কলব, ও বান্দা জবান দিয়ে যেটা বলছো ওটা কি তুমি বিশ্বাস করো নাকি? 2 নাম্বার যদি এসেও যায় বিশ্বাস যদি করো। 3 নম্বর, ও বান্দা আমি আল্লাহ বলছি আমাল বিল জাওয়ারিহ, তোমার কর্ম দিয়ে, তোমার দেহের প্রতিটা অঙ্গ দিয়ে তারা বহির প্রকাশ ঘটাতে পারছো তো, বাস্তব রূপ দিতে পারছো তো। তুমি যে ঈমানটা জবান দিয়ে আনলে, অন্তর দিয়ে বিশ্বাস করলে, ওটা তোমার কর্ম দিয়ে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তার বহির প্রকাশ যদি না ঘটাতে পারো, তুমি এখন ঈমানের 3 নম্বর ক্লাস পাস করতে পারোনি। তাই আমি আল্লাহ বলেছি এই 2 নম্বর ঈমান এনে লাভ হবে না, পূর্ণ ঈমানটা এনে মুসলমান হয়ে যাও। একটু জোরে বলা যাবে? আমাদের মধ্যে একটা বৃহৎ সংখ্যা হয়তো জবান দিয়ে বলি, অন্তর থেকে বিশ্বাসও করি, কিন্তু এই অঙ্গ দিয়ে বাস্তবায়ন করার সংখ্যা বিরাট কম। ব্যথা যদি না নেন তো এটাই বাস্তব। ক্ষণেকের জন্য ধরেন সর্দারাটির মানুষেরা কোনো মুফতি সাহেবের কাছে গিয়েছেন যে আমাদের এলাকায় একটা কুয়া আছে, কুয়া জানেন তো, মিষ্টি পানি আছে, ওই কুয়ার পানি আমরা সবাই খাই এবং সেই সাথে আমরা ব্যবহার করি। ওই পানি ছাড়া আমাদের এলাকার কোনো ভালো ব্যবহারযোগ্য পানি নেই, একটা দুটো ভালো পুকুর আছে। ওই পানিটা সবার প্রিয়, সবাই পান করি। ঘটনাক্রমে ওই কুয়াতে একটা কুকুর মরে পচে গেছে। এই কুয়াটা পাক করতে চাই, ফতোয়া দেন তো। মুফতি সাহেব বলেছেন প্রথমে আপনি ওই কুয়াটাকে কুয়া থেকে তুলবেন, তারপরে গোটা পানি ছেঁচে ফেলবেন, নতুন করে আবার আশেপাশে কোথাও ভালো পানি পেলে ওই পানি কুয়ায় দেবেন। এরপর থেকে কুয়ার পানি সব ব্যবহারযোগ্য হয়ে যাবে, আর নাপাক বলে কিছু থাকবে না। ফতোয়া যারা নিয়ে বাড়ি এসেছেন যুবকরা জিজ্ঞাসা করছে কি বলেছে, বলে সব পানি ছেঁচে ফেলতে বলেছে। গোটা ঘটনা না শুনে ওরা 4-5টা চায়না মেশিন লাগিয়ে দিয়েছে। ক্ষণেকের মধ্যে সব পানি ছেঁচা কমপ্লিট। বড়রা বলে গেছে যে পানি শেষ হলে একটু ডাকিস, ওরা বলছে আর ডাকা কি, শুনে যখন নিলাম পানি তুলে পানি দিতে হবে। সব পানি তুলেছে, পাশে সুন্দর একটা পরিষ্কার পুকুর থেকে নতুন করে আবার পানিও দিয়েছে, কুকুরটা তুলি।
কথা কি বোঝাতে পারলাম? পানি সব ছেঁচেছে, নতুন পানিও দিয়েছে, কিন্তু মরা কুকুরটা তুলি নিয়ে কুয়া পাক হবে কেন? ভাই বাবজি আমার, ব্যথা নেন না, কষ্ট নেন না, আপনাদের ব্যথা দেওয়ার জন্য বলি না, একটু বোঝানোর জন্য উদাহরণটা দিলাম। ও ভাই বাবজি, জানেন নাকি ইসলাম এত সুন্দর একটা পাত্র, আমার ঈমান নামে এই পাত্র, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন নামে যে পাত্র, এই পাত্রটা সাজানোর জন্য রব্বুল আলামিন যেমন স্বচ্ছ পানি দিতে বলেছেন, ঠিক এই কুয়ার মধ্যে কোনো আবর্জনা, কোনো নোংরা, কোনো কুফরি, কোনো শিরকি, কোনো বেদাতি, কোনো হারাম কাজ যদি পড়ে যায়, সেটা না তোলা পর্যন্ত ওই পানি কিন্তু ব্যবহারযোগ্য হবে না। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তো বলতে পারতেন, ও নবী মুহাম্মদ, তুমি মানুষকে ইসলাম শিখিয়ে চলে আসবে, কিন্তু না, পারা নম্বর 26 পৃষ্ঠা নম্বর 10 সূরার নাম সূরাতুল ফাতাহ, রব্বুল আলামিন তার নবীকে বললেন, নবী মুহাম্মদ, আমি আল্লাহ তোমাকে বলছি, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, ও মুহাম্মদ তুমি সুসংবাদ প্রদান করবে, তুমি সাক্ষ্যদাতা হবে, শুধু এতটুকুই তোমার কাজ না, ওয়া নাযীরা তুমি ভয়ও দেখাবে। অর্থাৎ যারা পাপ করে, অপকর্ম করে, গোনাহ করে, যাদের দেহের মধ্যে আবর্জনা আছে, এগুলো তোলার বন্দোবস্ত নবী তুমি করে আসবে। একটু জোরে বলা যাবে না? সুসংবাদ দেবে মানে ভালো পানি দেওয়ার চেষ্টা করবে, ভয় দেখাবে মানে যা নোংরা আছে সেগুলো বার করে যেন ভালো পানিটা দেয়, তাহলে এই পানিটা ব্যবহারযোগ্য হবে। যদি বলেন না সুবহানাল্লাহ। আজকে আলহামদুলিল্লাহ আমাদের পাত্রে ভালো পানির অভাব নেই। আজকে জুমার নামাজ পড়লেন, কত ভালো নসিহত শুনলেন, আশেপাশে প্রচুর জলসা মাহফিল, ভালো পানি অটোমেটিক আসছে, কিন্তু এই কুয়ায় যদি ওরকম কুকুর মরে পচে থাকে, এ পানি ব্যবহারযোগ্য হবে? ভাই বাবজি, ব্যথা নেন না, কষ্ট নেন না, আলেমদেরকে ওই জন্য তো এনেছিলেন বড় আমন্ত্রণ করে, মহাব্বত করে, ভালোবেসে। হুজুর আমরা সর্দারাটির মানুষ, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি, একটা সুন্দর চোখ জুড়ানো আল্লাহর ঘর আমরা নির্মাণ করেছি, আল্লাহ উত্তম থেকে উত্তম বদলা আপনাদেরকে প্রদান করেন, সবাই মিলে কাঁধে কাঁধ মিলে নামাজও পড়ছেন, আলহামদুলিল্লাহ ভালো কাজও করছেন, চতুর্দিক থেকে সুন্দর পানি আপনার জীবন নামে এই কুয়াটাতে ভরছেন, কিন্তু এটা এই জন্য নিয়ে এসেছেন। হ্যাঁ হুজুর, আংশিক হলেও অল্প হলেও আমাদের মধ্যে এমন কিছু কুয়া তৈরি হয়েছে যার মধ্যে গোনার পচন লেগে গেছে, যার মধ্যে কুকুর মরে আছে। হুজুর এই মশলা একটু বলে দেন, এই মরা কুকুরগুলো কিভাবে তুলবো, একটু রাস্তা বলে দেন। একজন আলেম হয়তো আপনাকে এসে ফুরফুরা শরীফ থেকে হুজুর এসে আপনাদেরকে সুন্দর স্বচ্ছ পানি দিয়ে গেছেন, আমি দ্বিতীয় বক্তা হিসাবে একটু এই নোংরাগুলো তুলে যাই, তাহলে হয়তো পানিটা ব্যবহারযোগ্য হবে। প্রথম নাম্বার, ঈমান শুধু জবান দিয়ে পড়লে হবে না, শুধু অন্তর দিয়ে বিশ্বাস করলে হবে না, দেহ দিয়ে বাস্তবায়ন হবে। এখন দেহর মধ্যে সবচেয়ে শয়তানের বড় হাতিয়ার, তার নাম চোখ। তার নাম কি? বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাসূল বলছি, আন-নাযরু সাহামুন মাসমুমুম মিন সিহামি ইবলিস। ও দুনিয়ার মানব জাতি, ও আমার উম্মতি, জানো নাকি আমি রাসূল বলছি, শয়তানের সবচেয়ে বিষাক্ত তীর, যে তীর দিয়ে আমার উম্মতকে সে বারবার আঘাত হানে, ওই তীরটার নাম হলো, তার নাম হলো দৃষ্টি। ও আমার উম্মত শুনে নাও, জেনে নাও, আমি রাসূল বলছি, তোমার দৃষ্টিগুলো সুন্দর করে হেফাজত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বললেন, পারা নম্বর 18 পৃষ্ঠা নম্বর 12 সূরার নাম সূরাতুন নূর, ও নবী বলে দাও, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও মুমিন পুরুষেরা, তোমরা যখন রাস্তায় বার হবে, তোমরা যখন ঘর থেকে বাইরে বার হবে, সর্বদাই তোমরা তোমাদের দৃষ্টিগুলো অবনত রাখবে, নিচুর দিকে রাখবে। খবরদার নজরগুলো এদিক ওদিকে তাকাবে না, কেন নজর দিয়ে শয়তান তোমাকে অনেক গুনাহে জড়িয়ে ফেলতে পারে। আমার নবীকে আল্লাহ যখন মুমিন পুরুষদেরকে আদেশ দিতে বললেন, নারীরা মনে করলো আমরা তাহলে মনে হয় আজাদ, আমাদের যেদিকে ইচ্ছে সেদিকে তাকাতে পারবো। আল্লাহ বললেন, না না, কোরআন এক হাতে তালি বাজায় না, উভয় হাত এক জায়গায় লাগাতে হয়। এক পক্ষে কোরআন কথা বলে না, উভয় পক্ষকে কোরআন কথা বলে। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না। ও নবী, শুধু মুমিন পুরুষদেরকে নয়, মুমিন নারীদেরকেও বলে দাও, ওরা যখন ঘর থেকে বার হবে, ওরা যখন বাইরে যাবে, ওরা যেন অবশ্যই তাদের নজরগুলো অবনত রেখে দেয়। একটু জোরে বলা যাবে? কেন চোখ শয়তানের বিষাক্ত তীরের মধ্যে একটা তীর। প্রথম চোখ দেখে,
ওই মাথায় ক্লিক করে বলে সুন্দর না অসুন্দর, মাথা আবার মনকে ক্লিক করে, মন আবার হাত পাকে ক্লিক করে। বান্দা গোনায় জড়ানোর আগেই চোখ যদি না দেখে কোনো গোনাই হবে না। যদি বলা যাবে না একটু সুবহানাল্লাহ। ঈমান আমার জবান এনেছে, ঈমান আমার হৃদয় এনে নিয়েছে, কিন্তু আজকে বৃহৎ একটা সংখ্যা, আজকে মুমিনদের মধ্যে একটা বৃহৎ সংখ্যা আমাদের চোখ এখন ঈমানদার বানাতে পারিনি, আমাদের চোখগুলো এখন ঈমান আনাতে পারিনি। তাহলে ঈমান নাম হলো জবান দিয়ে পড়ার নাম নয়, ঈমান নাম হলো অন্তর দিয়ে শুধু বিশ্বাস করার নাম নয়, ঈমান নাম হলো গোটা দেহের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বহির প্রকাশ ঘটানো। তাহলে দেহের প্রত্যেকটা অঙ্গকে ঈমানদার বানাতে গেলে ওই চোখটাকে ঈমানদার বানাতে হবে, কেন এটাই হলো গোনার মূল। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওই ঈমানদারেরা পূর্ণ মুসলমান হও, মানে ওই ঈমানদারেরা জবান দিয়ে কালিমা পড়ে ফেনা তুলে ফেলছো, অন্তর দিয়ে বিশ্বাস করে মাঝে মাঝে তোমার উপরে কাশ জারি হয়ে যাচ্ছে, তুই মক্কা মদিনার ছবি চোখ বোঝালেই দেখতে পাচ্ছ, এমনকি বহু আউলিয়ার সাথে তোমার জিয়ারাত নসিব হয়ে যাচ্ছে। কিন্তু বান্দা তোমার চোখ যদি ঈমানদার না হয়, তাই আমি আল্লাহ বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, ওই ঈমানদার পূর্ণরূপে ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করো। যদি বলা যাবে না সুবহানাল্লাহ।